মেশিন হচ্ছে চাইনা মেশিন DM95। এই মেশিন অত্র এলাকার কারণ নেই, মেশিনটা যদি নষ্ট হয়ে যেত। চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? ভালো। উত্তর দিলেন না সালামের। বলি দিছি, কার বলি দিয়েছেন? বলি দিছি রফিকুলের বলি দিছি। কি রফিকুল মাইক আনতেছে, ওই মাইকই তোমার উত্তরটা দেবো, তাহলে তুমি শুনতে পাও। মাইকি দেবেন কেন আবার এরকম বলতেছেন কেন? বলছিস কারণ বলছি তুমি তো শুনতে পাচ্ছাও না, এই জন্য মাইকই দিতে হবে। না সালাম তো জোরে দিলে উত্তরও জোরেই দিতে হয়। এই জন্যই তো যে মাইক আসলে ওই মাইকে সালামটা দিলে একটু জ্বর হইতো। চাচা রেগে আছেন, মানে আমার আসতে বলেছিলেন, আসরের নামাজ পড়ি তাই আসলাম। এই যাও, জি খুব ভালো হয়েছে। বলেন চাচা। বলছিস কে তুমি যেহেতু আমাদের মসজিদের ইমাম সাহেব, জি সেহেতু তোমার আর কালগির থেকে আর আমাদের এখানে আর দায়িত্ব পালন করা লাগবে না। এরকম কথা বলতেছেন কেন চাচা? তাহলে আমি কোথায় যাবো? এরা আমি তো তেমন কোনো দোষ করেছি বলে আমার মনে হয় না চাচা। না না, তুমি দোষ করবা কেন? তোমার দোষের কথা বলতিস নি তো। আমি যা খেয়াল করলাম তোমার ব্যবহারে, আলাপ আলোচনা, তুমি হচ্ছে ওই যে এই চাকরির জন্য তোমার জন্য চাপ হয়ে যাচ্ছে। চাচা আপনি মসজিদের সভাপতি, আমি আপনার সাথেও তো জানি। এমন কোনো আচরণ করিনি কখনো যা আপনি রাগান্বিত হবেন। আমি মসজিদের সভাপতি, এটা পাত্র এলাকায় সবাই জানে, ঠিক আছে? জি এটা তোমার নতুন করে বলা লাগবে না। তো মানে আমার সমস্যাটা কি, কারণটা যদি একটু বলতেন, আমি তো কিছু বুঝতে পারছি না। কারণ আমি পুরনো কথা আমি টাইনি তুলতে চাচ্ছি না, তুমি বারবার কেন আমার মনে করে দিচ্ছাও? তুমি এই যে মাহফিল গেল, মাহফিলের দিন তুমি আমার নাতি ছেলের গলাতে তুমি স্বেচ্ছাসেবকের কার্ডটা খুলে নিলে, আমার নাতি ছেলে কতটা কষ্ট পেল। চাচা নাতি ছেলের শেষের কার্ড তো ওইভাবে খুলি নেয়নি, আর আপনার নাতি ছেলের গলায় ছিল প্রধান অতিথির যে কার্ড, ওই কার্ড নিজে নিজে পরাইছে। আর হঠাৎ প্রধান অতিথি চলে আসায় আমি কার্ডটা খুলিলে প্রধান অতিথির গলায় দিয়ে আপনার নাতি সাবালের গলায় তো একটা স্বেচ্ছাসেবকের কার্ড দিয়েছি। অন্যায় করিস তুমি। স্বেচ্ছাসেবকের কার্ড তুমি প্রধান অতিথির গলায় দিতে পারতি, তারপরেও তুমি দেওনি, তুমি আমার নাতি ছেলের গলাতে খুলে নিয়ে দিছাও। এটা অন্যায়, এটা তুমি উচিত করনি। চাচা আপনার মনে হয় ভুল আছে, প্রধান অতিথির গলায় কি স্বেচ্ছাসেবকের কার্ড দেওয়া যায়? দেয়া যায়, কার্য খাতিরে দিতে হয়। এই জন্য তো তোমার চাকরি নয়াকারে নট হয়ে গেছে, চলে যাও। চাচা তাহলে শুধু এই দোষের কারণে আমার চাকরিতে নট করে দেবেন? দোষ আরো আছে তোমার, আমি পুরনো কথা বলতে চাচ্ছি না। আগের দিন আমার নাতি ছেলেটা গেল, তুমি তা দেখি তুমি সালাম দেওনি। তোমার সালাম দেওয়া উচিত ছিল না? স্যার হিসাবে কিন্তু আমরা যে মক্তব পড়াচ্ছিলাম, আমি অনেক লোক ছিলাম একসাথে, আমাদেরকে হিসাবে সালাম দেওয়া উচিত ছিল আপনার নাতি। তুমি মসজিদের ইমাম, তুমি সালাম দিলি না সে শিখবে। তুমি সালাম দেওনি, তাহলে সে কি করে শেখে? তা আমরা তো শেখাই, তা আপনার নাতি ছেলে তো একদিনও মক্তবে আসে না, তাহলে শেখাবো কি করে? না, এখানেও মাসাল্লা খাটে না। মশাল্লা না মাসালা। এই হইলো মাসাল্লা। তুমি এই যে কথায় কথায় যে খুঁট ধরো, এটাও তোমার একটা দোষ। আমি পুরনো কথা আমি টাইনি তুলতে চাচ্ছি না। আগের দিন আমার যে বাজারটা, আমি বললাম ইমাম সাহেব আমার বাজারটা একটু বাড়ি পর্যন্ত তুমি একটু দিয়ে আসেন 12টার আগে। তুমি কি করলি? সাইকেল চালিয়ে গট 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 করছে রেডি, ওই সাইকেলের কানে বাদাই যদি তুমি বাজারটা নিয়ে এসছি, তাহলে কি আর তোমার এত ক্ষতি হয়ে যেত? তা আজানের টাইম হয়ে যাচ্ছিল বলে তো আমি দ্রুত আপনার বাসায় যেতে গেলে তোমার কমপক্ষে 5-7 মিনিট লেটে আজান দিতে হতো চাচা। তুমি আরো একদিন একটা ভুল করিসাও। তোমার আমি বললি যে খোকা আমার মাঠে মেশিন চলতেছে, মেশিনটা তুমি একটু বন্ধ করে দিয়ে এসো। ওই মেশিন সবাই বন্ধ করতে পারে না, তোমার তুমি দেখাই দিয়েছি কিভাবে বন্ধ করতে হয়। মেশিন হচ্ছে চাইনা মেশিন DM95। এই মেশিন অত্র এলাকার কারণ নেই, মেশিনটা যদি নষ্ট হয়ে যেত। আচ্ছা তা আমি মসজিদের কাজ সামলাবো নাকি মাঠে ঘাটে গিয়ে মেশিন বন্ধ করবো বলেন দিন? আমি একা কি এইগুলো দেখভাল করে পারি? কারণ আপনি আমার ওই কাজ দিলেন, এদিকে সেক্রেটারি আবার আমার এই মসজিদের যে ফ্যান নষ্ট হয়ে গেছে সেই ফ্যান ঠিক করতে পাঠাইছিল। কারণ মসজিদের ফ্যান ঠিক করতে যাওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আবার আপনার বাড়ির কাজ সব যদি আমার উপরে একা চাপা, আমি কিভাবে পারবো চাচা বলেন? তাহলে তোমার সেক্রেটারির কথা বেশি মূল্যায়ন হয়ে গেল। দেখি তোমার সেক্রেটারি কি করে তোমার চাকরির আগে যাও। আচ্ছা এইভাবে কথা বললে তো হয় না। দেখেন একটা কোম্পানিতে 1000 কর্মচারী থাকে আর একজন বস থাকে, তাই সেই বসের মন রক্ষা করতে পারে না 1000 কর্মচারী। আর আমি তো একা হিসাবে কর্মচারী হিসাবে আপনাদের এখানে রয়েছি, এই পুরো মহল্লার মানুষের মন আমি একা কিভাবে জোগাবো বলেন তো? আর দেখেন
আমার চাকরি আপনি নট করে দেন, সমস্যা নেই, কিন্তু আপনি সেক্রেটারি আর ক্যাশিয়ার এই তিনজনের রেশারেশিতে মসজিদের কাজ এখন অর্ধেক বন্ধই আছে। আপনি কি একরকম টাইস পছন্দ করে আসেন, সেক্রেটারিকে আর একরকম টাইস পছন্দ করে। তোর গামছা পড়ে গেছে। এই, এরকম হবে তোমাদের, এটা আমি খুশি হয়েছি, তোমার এই কাজটা থেকে আমি খুশি হয়েছি। তুমি যে টাইসের কথা বললি, তুমি বলো দিন যে ঘন আকাশি কালারের টাইসটা যদি ধোয়া হয় তাহলে কত সুন্দর দেখা যায়। ওদের কোনো নজর পছন্দ আছে তুমি বলো? এখন আমরা তো দেখছি আপনারা মসজিদটা ব্যক্তি কেন্দ্রিক করে ফেলাইছেন চাচা। এখন আপনারা এই একজন একজনকে পছন্দ না করি, আমার মনে হয় কিছু মুসল্লিদেরকে নিয়ে সবাই মিলে একটা জিনিস পছন্দ করাই মনে হয় ভালো হবে বিষয়টা। আর মসজিদে অত রং চঙাটাই দরকার না, একটু সাদামাটা হবে, যাতে মানুষের নজর কম যায় নামাজের ভিতরে, এরকম হওয়া দরকার। আচ্ছা আচ্ছা, আপনার কাজে যে আমি যাতে পারিনি কেন, আমার সেক্রেটারি তার মেয়ের বাড়ি পাঠাই কাজ করতে, ক্যাশিয়ার তার মাঠে পাঠাই কাজ করতে, তাহলে আমি মসজিদে কখন কি করবো, আবার আপনার বাড়ির কাজ কখন কি করবো বলেন দেখি। এই, এইবার ঠিক আছে, তুমি আমাদের ইমাম, তুমি কেন আমাদের ব্যক্তিগত কাজ তুমি করবা? হ্যাঁ, না করলে ওই যে এক একজন এসে ঝাড়ি মারে বলে রাখতে। না, ইমামদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমি তোমার কাজে কই কেন, যাতে তোমার ওইদিকে ওদের কাজে না যাওয়া লাগে, যাতে তুমি মসজিদে সময় দিতে পারো, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়াতে পারো। তোমার ব্যক্তিকেন্দ্রিক কাজের জন্য তোমাকে আমরা নিয়োগ দেইনি। তোমার আমি বলি, ইমাম মানে আমাদের নেতা, সুতরাং ইমামের সাথে আমাদের কখনোই দুর্ব্যবহার করা যাবে না। এই বিষয়ে তুমি এই জুমার দিন তুমি ইমামের মর্যাদা কি এটা তুমি একটু আলোচনা করবা। আমার একটু 2 মিনিট সময় দিয়ে দিন, যে তোমার এই কাজকর্মে যে ব্যক্তিগত কাজে তোমার নিয়ে যায় এ সম্পর্কে আমি একটু কিছু কথা বলবো। ঠিক আছে চাচা, আপনার মতন এরকম শুভবুদ্ধির মানুষই আসলে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদের দরকার। চাচা, তা আমি আবার যাই, আবার হ্যাঁ ঠিক আছে, তুমি যাও যাও, কোনো সমস্যা নাই, চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।